একটা সময় খুবই প্রচলিত ছিল স্বৈরাচার এরশাদ। মানুষ সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নাম নিতে গেলে স্বৈরাচার শব্দটি ব্যবহার করতেন। কোনো কথা বলতে গেলে যদি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নাম আসতো, তাহলে তার নামের আগে স্বৈরাচার শব্দটি নির্দ্বিধায় এবং খুব স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যবহার করা হতো। কিন্তু এই চর্চাটি এখন আর আমাদের মধ্যে শোনা যায় না। স্বৈরাচার এরশাদ এই শব্দটি একেবারেই আমাদের সমাজে শোনা যায় না বললেই চলে। তার কারণ কি? তার কারণ হলো স্বৈরাচার শেখ হাসিনা। বর্তমান সময়ে আমাদের সমাজে, রাষ্ট্রের মধ্যে, রাজনৈতিক অঙ্গনে, ইভেন সারা দেশে শেখ হাসিনার নাম নেয়ার আগে অন্ততপক্ষে 10 বার ফ্যাসিবাদ এবং স্বৈরাচার শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ স্বৈরাচার এরশাদ শব্দটি স্বৈরাচার শেখ হাসিনার কাছে মিলানো হয়ে গেছে। এক কথায় আমরা এভাবে বলতে পারি, স্বৈরাচার এরশাদের পাইন মেরে দিয়েছে স্বৈরাচার হাসিনা। স্বৈরাচার এরশাদের পাইন মেরেছে হাসিনা। এবার আমরা দেখব স্বৈরাচার হাসিনার পাইন কে মারবে, কে মারতে পারে। যারা স্বৈরাচার, যারা স্বৈর শাসক হয়ে উঠতে চায়, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা যখন জনগণের সামনে কোনো বক্তব্য দেয়, তখন তারা জনগণের মনকে আকৃষ্ট করে, জনগণের সামনে ভালো ভালো কথা বলে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ ভিন্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নামের পূর্বে রয়েছে অসংখ্য গুণবাচক বিশেষণ, ইসলামের দৃষ্টিতে শুধু একটি জঘন্য অপরাধ, যার অপরাধের মাত্রা বোঝাতে নিজ মায়ের সাথে জিনার কথা বলা হয়। নাউজুবিল্লাহ। আশ্চর্য হলেও সত্য যে ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপরাধ, সুদের বিস্তার সমাজে, রাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাক হওয়ার কিছুই নেই, এই সুদের বিস্তার ঘটিয়েই তিনি পুরস্কৃত হয়েছেন, পেয়েছেন নোবেল প্রাইজও। এটা পুরনো কাসুন্দি, এটা ঘাটাঘাটি করে লাভ নেই। কারণ হলো আমাদের দেশের এক শ্রেণীর আলেম, যারা কিনা এই সুদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে 3 বেলা গালি দিতেন, তারাই আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন। সজাগ স্বৈরাচারী মনোভাব যাদের ভিতর থাকে, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো জনগণের সামনে ভালো কথা বললেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। ন্যায্য অধিকার আর বাক স্বাধীনতা ফিরে পেতে, পরাধীনতার কবল থেকে মুক্ত হতে যে জাতি রক্ত দিয়েছে, সম্ভ্রম দিয়েছে মা ও বোনেরা। নামমাত্র বাক স্বাধীনতা, পরাধীনতার কবল থেকে মুক্ত হলেও সেই দুর্ভাগা জাতির সাথে একের পর এক প্রতারণা করে গেছে সবাই। এই দুর্ভাগা জাতিকে কতটুকু বাক স্বাধীনতা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ছোট্ট 2টি নমুনা দেখে নেওয়া যাক। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করার প্রায় 4 মাস পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। সরকারের বিভিন্ন অন্যায্য সিদ্ধান্ত সহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে তিনি ফেসবুকে নিয়মিত সোচ্চার থাকেন। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদেরকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেয়, আর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানালেই তাকে এই শাস্তি দেওয়া হয়। এদিকে ফেসবুকে পোস্টের জেরে বরখাস্ত করা হলেও ওই শিক্ষককে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এমনকি বিষয়টির সত্যতাও যাচাই করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সার্জিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী। এনসিপি নেতা সার্জিস আলমের ফেসবুক পোস্টে কমেন্ট করে বরখাস্ত হয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ নাজমুল হুদা।
গত 19শে ফেব্রুয়ারি কমেন্ট করার অপরাধে 20শে ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া স্বাক্ষরিত অফিস আদেশে নাজমুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি ফেসবুকে স্যাট রিয়েক্ট দেওয়ায় সম্প্রতি মৎস্য অধিদপ্তরের 5 কর্মকর্তাকে শোকজ করার ঘটনার পর নাজমুল হুদার বরখাস্তের তথ্য নতুন করে আলোচনায় এসেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া আজকের পত্রিকাকে বলেন, অফিসিয়াল সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে। আমি শুধু ডেস্ক অফিসার হিসাবে স্বাক্ষর করেছি। যুগে যুগে এভাবেই স্বৈরাচারী মনোভাব পোষণকারীরা জনগণকে ধোঁকা দিয়ে আসছে।